অ্যাড সেন্টারে যাওয়ার পরে ওইটা হাইড করে দেন, স্ক্রিন শেয়ারটা হাইড করে দেন। ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন। ক্রিয়েট অ্যাড। আচ্ছা, এতটুকুতেই রাখেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, মানে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন থেকে শুরু করে টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম থেকে শুরু করে যতগুলা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আপনি যদি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট হন, তাহলে আদার্স যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে ওই প্ল্যাটফর্ম গুলাতে আপনি ইজিলি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। মানে ফেসবুকের ইন্টারফেসটা একটু অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে একটু জটিল এবং ফিচার বেশি আছে, যার কারণে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করতে পারলে ফেসবুকের অ্যাড ম্যানেজার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে অন্যান্য অ্যাড ক্যাম্পেইন গুলো আপনি সহজেই করতে পারবেন। এখানে দেখেন, আমি যখন ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে এখানে আমাদের 8টা ক্যাটাগরির অ্যাড দেখাচ্ছে। এটা নির্ভর করবে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কি উদ্দেশ্য নিয়ে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছে। ফেসবুক মার্কেটিংটা পারলে কিন্তু আপনারা লোকাল মার্কেটে ভালো একটা ইনকাম তৈরি করতে পারবেন, অথবা লোকাল কোনো কোম্পানিতে এইটার উপরে, এই স্কিলের উপরে আপনারা জব করতেও পারেন। এবং BDJobs.com এর মধ্যে দেখবেন ফেসবুক মার্কেটিং রিলেটেড কিন্তু অনেকগুলা জব পোস্ট থাকে। তো এখন প্রথম যেটা আছে, এটা গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস। এখানে বলতেছে পার্সোনালাইজ অ্যাডস দ্যাট অ্যাডজাস্ট ওভার টাইম টু হেল্প ইউ। এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় অটোমেটেড অ্যাডস যেটাকে বলা হয়। তো এইটার পাশাপাশি 2 নাম্বার যেটা আছে, গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে সে অ্যাড ক্যাম্পেইন রান করবে, ঠিক আছে, ফেসবুক পেজের মধ্যে, এবং সে চাচ্ছে আসলে ফেসবুক পেজের মধ্যে না, ওয়েবসাইটে ভিজিটর পাঠাতে, মানে ওয়েবসাইটের এমন একটা লিংক সে দিবে ফেসবুক পেজে অ্যাড ক্যাম্পেইন রান করানোর সময়, যেটা হচ্ছে তার সেলস পেজ বা প্রোডাক্টের পেজ, যেখানে ক্লিক করলে মানুষ ডিরেক্ট ওই প্রোডাক্টের লিংকে যাবে এবং অ্যাড টু কার্ট করে প্রোডাক্টটা বাই করবে। মানে ক্লিক হিয়ার, ভিজিট নাও, শপ নাও এরকমের যখন থাকবে, তখন ওই জায়গায় ক্লিক করলে যেন তার ওই পেজের মধ্যে চলে যায়, ফেসবুক থেকে যেন ওয়েবসাইটে ওই ভিজিটরটা চলে যায়। বুস্ট এ পোস্ট, কোনো কোনো ক্লায়েন্ট বা কোনো কোনো লোক শুধুমাত্র পোস্টটা বুস্ট করার উদ্দেশ্যে অ্যাড ক্যাম্পেইন রান করে। কারো কারো উদ্দেশ্য হচ্ছে ওই পোস্ট থেকে সেল নিয়ে আসা, কারো কারো উদ্দেশ্য হচ্ছে ওই পোস্টটা সেলস এর জন্য না, জাস্ট মানুষকে সঠিক ইনফরমেশন দিয়ে অর্গানিক ভাবে যেন পেজে লাইক আছে, এই জন্য মানুষকে সঠিক তথ্য দিয়ে এরা বুস্ট করে। সো এটাও ক্লায়েন্টের উপর নির্ভর করবে, সে কি আসলে প্রোডাক্ট সেল করার জন্য বুস্ট করতেছে নাকি পেজের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সে বুস্ট করতেছে। তো এটা আমরা জানি ফেসবুক যেহেতু ইনস্টাগ্রামের সাথে যুক্ত, তো এখানে আমরা ডিরেক্ট ইনস্টাগ্রামেও আমরা বুস্ট করতে পারবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তো তারপরে গেট মোর মেসেজ, এইটাও সেম জিনিস, এই গেট মোর মেসেজ এবং গেট মোর, এই দুইটা জিনিস হচ্ছে সেম। যদি আমরা ওয়েবসাইট ভিজিটর না চাই, শুধুমাত্র ফেসবুক পেজে মানুষ যেন যে প্রোডাক্টটা সে প্রমোট করতেছে ওই প্রোডাক্ট
তার সম্পর্কে মানুষ যেন ফেসবুক পেজের মধ্যে SMS দেয় বা ফোনের মধ্যে কল করে, এরকম ইনফরমেশন জানার জন্য আমরা এই কল, গেট মোর কল অথবা গেট মোর মেসেজ এই রকমের অ্যাড ক্যাম্পেইন, মানে এই ক্যাটাগরি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। এরপরে প্রমোট ইউর পেজ। যদি পেজ লাইকের জন্য ক্লায়েন্ট আপনাকে বলে, তাহলে এই অ্যাড ক্যাম্পেইনটা আপনাকে রান করতে হবে। আপনার পেজ প্রমোট করার জন্য, পেজে লাইক বাড়ানোর জন্য আপনাকে এই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। এরপরে একেবারে শেষে যেটা আছে গেট মোর লিডস। এখানে যে গেট মোর লিডস অপশন দেখতে পাচ্ছেন, এখানে কোনো বিজনেস ওনার চায়, ধরেন ফ্রি কোর্স এর মাধ্যমে, আমাদের দেশে কিন্তু বিশেষ করে চলে এটা, ফ্রি কোর্স দিয়ে পেইড কোর্সের মধ্যে কনভার্ট করা, এটা কিন্তু প্রচুর যায়। বাংলাদেশের মানুষ কিন্তু ফ্রি কোর্স প্রচুর খায়। সো কেউ কেউ চায় এরকম ফ্রি কোর্সের প্রমোশন চালিয়ে, যে ফ্রি কোর্সে পেতে চাইলে আপনাকে ইমেল ফোন নাম্বার দিয়ে আপনার ফুল নেম দিয়ে এই ফর্মের মধ্যে সাইন আপ করতে হবে। এরকম একটা লিড জেনারেশনের জন্য কি করে এরা, এই ফোন নাম্বার গুলো কালেক্ট করার জন্য এরকম প্রমোশন যদি চালাতে চান, তাহলে এই গেট মোর লিডস ক্যাম্পেইন আপনাকে রান করতে হবে। সো এইগুলা ফেসবুকের আপডেটের আগে এখান থেকে ইন্টারফেসটা কিন্তু এটার থেকে একটু ডিফারেন্ট ছিল। এটা আপডেটের কারণে ইন্টারফেসটা একটু পরিবর্তন আছে। সো ফেসবুক যত আপডেট হবে তত ইন্টারফেসটা চেঞ্জ হবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এবং এটা ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে, সেটা এসইও ক্ষেত্রে হোক, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হোক, বা অন্যান্য সেক্টরের মধ্যে হোক, আপনাকে অলওয়েজ আপডেট থাকতে হবে, না হলে আপনি পিছিয়ে পড়বেন। এবং নতুন ফিচার এবং নতুন নিয়ম কানুন নিয়ে আপনাকে অলওয়েজ চোখ কান খোলা রাখতে হবে। এখন আমরা এতগুলা অ্যাড ক্যাম্পেইন রান করব না, এতগুলা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাতে গেলে এমনিতেই রান করে দেখাতে হবে। আপনারা যদি একটা ক্যাম্পেইন রান করে দেখায় এখানে 8টা থেকে, তাহলে আপনারা অনায়াসে ওইটা বুঝে যাবেন। এখন অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলছি তার মধ্যে নোটপ্যাডে যেটা লিখতে বলছিলাম, সেটা হচ্ছে সিক্রেট ওয়ে টু রান ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাড নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে, ট্রাফিক অ্যাড যেহেতু যে ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চাই, সো আমরা গেট মোর ওয়েবসাইট ভিজিটরস এই অ্যাড ক্যাম্পেইনটা রান করব। ক্লিক দেন। এইটার পাশাপাশি আপনি আরো একটা কাজ করেন, আর একটা পেজের মধ্যে আপনি আপনার ফেসবুকটা ওপেন করেন, এবং এটা তো অলরেডি ওপেন করাই আছে, মানে আরেকটা বাম দিকেরটা। তাহলে একটা ট্যাব কেটে দেন, বামেরটা কেটে দেন, না হয় ডানেরটা কেটে দেন। এটা হচ্ছে এক ক্যাম্পেইন ট্রাফিক এডিটটা না। আচ্ছা, এটা থাকুক, বামের ট্যাবের মধ্যে যান। বামের ট্যাবের মধ্যে গিয়ে আপনি একটা কাজ করেন, এই জায়গায় অ্যাড্রেস বারের মধ্যে লিখেন business.facebook.com। স্যার বুঝছি না। business.facebook.com লিংকের মধ্যে লিখেন অ্যাড্রেস বারে।
অ্যাড্রেস বারে লিখেন business.facebook.com। ওইখানে না একেবারে facebook.com যেটা আছে ওই লিঙ্কে অ্যাড্রেস বারে URL business.facebook.com ফেসবুক হইছে না, ফেসবুক হয় নাই বি হইছে তো। বি হইছে ভাই, By একবার wait, বি হইছে। only by wait for business.facebook.com এ আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখেন হোমের উপর বাম দিকে কলামে দেখেন ব্ল্যাক কালারের যে কলামটা আছে ওইখানে মেহেদি মিডিয়া আছে, ওই জায়গায় ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দেন তীর চিহ্নের মধ্যে। এখানে আপনার যতগুলা পেজ থাকবে ওই পেজগুলা দেখাবে এবং যে পেজের কাজ করতে চান ওই পেজটা সিলেক্ট করে আপনাকে এই জায়গায় আসতে হবে। যে পেজের ইনফরমেশন দেখতে চান আর যে পেজের কাজ করতে চান তাহলে ওই পেজটা সিলেক্ট করে দিতে হবে। এখন এটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাড অ্যাকাউন্টে চাইলে আপনি এখান থেকেও কি করতে পারেন, অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। যে অ্যাডস এ ক্লিক করেন নিচে, Sarita. হ্যাঁ এই যে ক্রিয়েট অ্যাড ক্লিক করেন। ওইখানে Yes. ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে দেখেন এইটার ইন্টারফেসটা একরকম, তাই না? মানে একটু কি বড় করে চলে আসে আমাদের মাঝখানে, এবং বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করা মানে অ্যাড রান করা, এবং আপনি ওই ডান দিকের ট্যাবে যান, ফেসবুকের ট্যাবে ডান দিকের ট্যাব ওই হ্যাঁ ওখানে, আর এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান। এখন এটা হচ্ছে ডিরেক্ট পেজ থেকে অ্যাড ক্যাম্পেইন রান করা, আর ওইটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইন রান করা। দুইটার মাধ্যমে আমরা সেম অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো, কিন্তু আপনার যে কাজ করছেন আপনিও সেম কাজ করেন। এখন সাইডেও বুঝলেন বিজনেস মাধ্যমে এটা করলে আমার নতুন ট্যাব ওপেন হয়ে যায়। এখানে জানি না ডিলিট দিলে দিয়ে নতুন ফেসবুক বানাই। শেয়ার করি 1 মিনিট। হুম
দেখা যায় ওটা আমাদের লিখো জানেন এরকম হয় ক্লিক করছি ওরকম হয়েছে কই আমি আপনার কোনো পেজ আছে নি? ওয়েলকাম পেজ আছে নি? আমি পেজ বানাইছি কালকে ছাড়ার লগে পেজ সেটিং দিন বলা কইরা। অন্য পেজ আছে অন্য পেজ ওই যেটা পেজ ও এই তসফিয়া ও ওকে ঠিক আছে তো। ওই যে এই ওই যেটা যে পক্কা এডো যাই পেজটা দেখছি আমি এখন আমি সাইন যতটুকু ফাইন না নিছে এটা এররই ফাইন অপশন ফাইন ও তো তো আছে। অপশন ফাইন আয় না ফাইন তো আরো বেশি এটাইছে আইবো ওয়েট করো রে আল্লাহ না তোমার আমি ওই করছি দেখুন আপনি কিছুক্ষণ আগে মেবি বলবো যে দুইজনের ক্যাটাগরি কি আলাদা নি পেজ জুত করে 24 ঘন্টা হইল না। আপনার এটা হইতো আমার তো ইনস্টাগ্রামের জন্য এটাও তো আইতো না আইবো ওয়েট করো। আপনি ইনস্টাগ্রামে দিছেন না ওখানে। আপনার নাই মনে হয় ফেসবুকটা মেবি আপডেট হোক আপডেট হইলে আমার তো আপডেট লাগে করে আপনি পেজে যাই না পর আমি দেখি তো। ওই তো হইতো না আমি দেখাইতো না হয়ে গেল কই গেল এগুলা? হ্যাঁ তাকে আচ্ছা এখন আপনার সময় শেষ সবার। কই তাসফিয়া ফুল ইয়োটা একটু করছি লাগে স্যার। আপনার স্ক্রিনশট অফ করে এক মিনিট লাগে। এখানে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট এবং ডিরেক্ট ফেসবুক পেজ থেকে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা রান করতে পারি। আহ, যেহেতু বিজনেস অ্যাকাউন্টে ফিচার বেশি থাকে, বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যদি অ্যাড ক্যাম্পেইন রান করি তাহলে যেটা হয় আমরা একটু বাড়তি সুযোগ সুবিধা পাই, মানে ডলার সেভ করার জন্য, অ্যাড ক্যাম্পেইনের খরচ কমানোর জন্য। যখন ক্লায়েন্টের কাজ করব তখন আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে তার অ্যাড ক্যাম্পেইনটা রান করে দিব যেন আমরা বাড়তি অপশন পাই অ্যাড ক্যাম্পেইন রান করার সময়, যাতে তার বুস্টিং এর কস্ট যেন কিছুটা হলেও আমরা কমাতে পারি। কারণ বুস্টিং এর কস্ট যদি আমরা কমাতে পারি তাহলে ক্লায়েন্ট কিন্তু বারবার আমাদের এখানে যতবার অ্যাড ক্যাম্পেইনসি রান করবে তখন সে আপনাদের ছাড়া আর কাউকে চিনবে না। কারণ আপনি অল্প টাকা খরচ করে যদি সেল নিয়ে আসতে পারেন। এখন প্রথমে আমরা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টের পরে আমরা বেশি যেটা অ্যাড ক্যাম্পেইন ফেসবুক পেজ থেকে যেটাতে গেছি ওইটাতে আমরা প্রথমে যাব। তো এখানে দেখেন অ্যাড প্রিভিউ দেখতেছেন ডান দিকে ছোট্ট একটা বক্সের মধ্যে যে পেজের নাম আছে, স্পন্সর লেখা আছে এবং ডেসক্রিপশন লেখা আছে এবং ইমেজ। এখানে আপনারা যে ইমেজটা বুস্ট করতে চাচ্ছেন ওই ইমেজটা আপলোড দিবেন এবং এই জায়গায় যেটা ক্যাপশন আমরা পোস্ট দেওয়ার সময় যেটা ক্যাপশন দিই এখানে বলা হয় ওইটাকে অ্যাড কপি। সো এইটা হচ্ছে অ্যাড কপি, যেটা ডেসক্রিপশন আছে ছবির উপরে ওই জায়গাটা যে অ্যাড কপি কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। এখন জাস্ট আমরা দেখতেছি কিভাবে এই আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করব যে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য। তো এই জায়গায় অ্যাড কপিটা লিখতে হবে, ডেসক্রিপশনের মধ্যে ইমেজ আপলোড দিতে হবে, তারপরে নিচে নামেন, স্ক্রল করে নিচে নামেন, ঠিক আছে নি? আমি তো কিছু দেখতেছি না। দেখছেন না? আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে।
তারপর হইরার জনি ভাই এটা ঠিক না, জনি ভাই, সরি কাজল ভাই, কিটা ভাই? ভাই আপনি টুথপেস্টের অর্ডার ভাই, হঠাৎ জানি কোন কোথা থেকে টেকা আইছে। কোন গে? ঠিক আছে সালিদের প্রাইস মানে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এবার নিচে নাম, হেডলাইন বেশি গেছে, আরো উপরে যান। হেডলাইন হ্যাঁ, এখানে বাটন হেডলাইনের মধ্যে যেটা লগ ইন ডট ইনস্টাগ্রাম যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনারা ওই যে প্রিভিউতে দেখেন ভিজিটররা আপনার অ্যাডটা কিভাবে দেখবে। জি তো এই জায়গার মধ্যে আপনাকে যেটা দিতে হবে, হেডলাইনের মধ্যে যে অথবা ফর মোর ইনফরমেশন, মানে এইটা একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। কল টু অ্যাকশন বাটন তো থাকবে, যেমন অ্যাপ্লাই নাও আছে ডান দিকে। তো এইটার পাশাপাশি এখানে দেখেন এটা এখন আর আগে হেডলাইনটা দেখেন, এখানে যা কিছু চেঞ্জ করবেন আপনার অ্যাডের প্রিভিউতে ওইটা চেঞ্জ হয়ে যাবে। যদি গেট মোর ইনফরমেশন দিয়ে দেন এখানে, তাহলে ওইটা দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, ফর মোর ইনফরমেশন দিয়ে দেন হেডলাইনের মধ্যে, ওইটা দেখবেন চেঞ্জ হবে। মানে আপনার অ্যাডটা কি রকম দেখাবে, এটা জাস্ট প্রিভিউ দেখাচ্ছে ডান দিকে। সেটা রাখতাম মোবাইল হুম, ফর মোর ইনফরমেশন সাপোজ জাস্ট, হ্যাঁ একটা সমস্যা নাই, এটা জাস্ট প্রিভিউটা দেখার জন্য। ওই যে দেখেন মোর ইনফরমেশন চলে আসছে। তো এরপরে নিচে নামেন, নিচে নামার পরে এখানে বাটন লেভেল, এইটাও নির্ভর করবে ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট কি উদ্দেশ্য নিয়ে এই জায়গায় অ্যাড ক্যাম্পেইনটা রান করতে আসছে, সে কি ওয়েবসাইটে ভিজিট আছে, সো এটা যেহেতু ওয়েবসাইটে ট্রাফিক অ্যাড আমরা রান করেছি, সো এখানে আমরা অ্যাপ্লাই নাও দিব না, যে বাটন লেভেল ড্রপ ডাউন এরোতে ক্লিক করেন, এখানে আমরা হয় নাও দিব, না হয় লার্ন মোর দিব। হ্যাঁ, এই টাইপের আমরা দিব, দেন যে কোনো লার্ন মোর দিয়ে দেন অথবা স্বপ্ন দিতে পারেন। তো তারপরে ওয়েবসাইট ইউআরএল এর এই জায়গায় নিচে মানে এই এখানে দেখেন লার্ন মোর সিলেক্ট করার পরে ওইখানে অ্যাড প্রিভিউর মধ্যে লার্ন মোর চলে আসছে। তো এখন লার্ন মোরে ক্লিক করলে কোন লিংকে যাবে, ওই লিংকটা এই জায়গায় বসাতে হবে। এটা ক্লায়েন্ট আপনাকে দিবে, যে সে কোন লিংকটা প্রমোট করতে চাচ্ছে বা কোন লিংকের প্রোডাক্ট গুলো আছে সেল করতে চাচ্ছে, ওই পেজের লিংকটা আপনাকে দিয়ে দিবে। তো লিংকটা আপনারা এই জায়গায় বসাবেন, মানে লার্ন মোর ক্লিক করলে ওই পেজের মধ্যে চলে যাবে ভিজিটর, মানে ফেসবুক পেজ থেকে সে ওয়েবসাইটে ট্রাফিকটাকে কনভার্ট করলো। তো এখন নিচে নামে, নিচে নামার পরে এখানে দেখেন অডিয়েন্স। সো অডিয়েন্সে ক্লিক করেন, অডিয়েন্স ডিটেলস, ক্লিক লাগানা তো স্যার দেন পিপল ইউ চুজ টু টার্গেটিং ক্লিক করেন।
পিপল, ওই যে উপরে তো টার্গেট করেন, হ্যাঁ জি ওইখানে ক্লিক করার পরে এখানে দেখেন অডিয়েন্স ডিটেইলসে আপনি এডিট অপশনে ক্লিক করেন। এখানে দাঁড়ান দাঁড়ান, এখানে তিনটা অপশন আছে দেখেন, পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, পিপল হু লাইক ইউর পেজ, পরে আছে পিপল হু লাইক ইউর পেজ এন্ড देयर ফ্রেন্ডস। আপনি কাদেরকে টার্গেট করবেন? যারা আপনার পেজ অলরেডি লাইক করছে তাদেরকে টার্গেট করবেন, নাকি যারা আপনার পেজ লাইক করছে তাদের তাদের এবং তাদের ফ্রেন্ডদের টার্গেট করবেন? So, এখানে আমরা কাস্টম ভাবে আমরা সিলেক্ট করব। সো অডিয়েন্স ডিটেইলসে প্রথমে যেটা আছে ওইটাতে টিক মার্ক দিয়ে আপনি ওই যে ডান দিকে এডিট অপশন যেটা দেখতেছেন ওই জায়গায় ক্লিক করুন। এডিট অপশন কলমের মতো একটা চিহ্ন আছে, ক্লিক করেন। জি এখানে ক্লিক করার পরে দেখেন একটু নিচে নামেন, হ্যাঁ এই যে নিচে নামার পরে এখানে আপনি আচ্ছা উপরে যান, উপর থেকে বুঝিয়ে নিয়ে আসে আপনাদের। এখানে আমরা টার্গেট করব, এগুলা কিন্তু নরমাল, এখন আমরা নরমালের মধ্যে আছে, এখনো অ্যাডভান্সে যায় নাই কিন্তু। তো এখানে অল আছে, মেন আছে, ওমেন আছে। তো ক্লায়েন্টের এটা সার্ভিসের উপরে নির্ভর করবে আপনি কাকে সিলেক্ট করবেন। ক্লায়েন্টের যদি ওমেন এর প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই ওমেন সিলেক্ট করতে হবে, অথবা মেন এবং ওমেন উভয়ের প্রোডাক্ট হলে অল সিলেক্ট করতে হবে। এবং ওই ক্লায়েন্ট যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসটা আসলে কাদের জন্য, কারণ এটা যে সার্ভিসটা বয়স্কদের জন্য সার্ভিস, ওইটা তো আর 18 বছরের বা 25 বছরের 26 বছরের লোকদের টার্গেট করে কোনো লাভ হবে না। যেমন হতে পারে এটা জানানো বেশি বয়স হয়ে গেলে আমাদের দেশে কি হয়, ডায়াবেটিস ধরে বেশি লোকদের। সো ডায়াবেটিস মাপার জন্য একটা যন্ত্রের প্রমোশন হতে পারে, এটাই কি বলে আমি জানি না। তো এরকম মোট কথা হচ্ছে ক্লায়েন্টের সার্ভিস কি এইটা আগে আপনাকে জানতে হবে, এই অনুসারে আপনাকে এইজ এইজ দেখেন 18 থেকে 65 প্লাস আছে কেন। তো এটা নির্ভর করবে ক্লায়েন্টের প্রোডাক্ট কি এইটার উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসগুলা কি করে দিব, সেট করে দিব। তো এটা যদি আপনি 10 কমান 65টা কমিয়ে দেন, ডান দিকে দেখেন এটা এটা তো আতা ঠিক থাকবে, ওইখান থেকে কমান। এভাবে আপনারা এইজ কমাতে পারেন, যে 20 থেকে 45, 42, 36, 46 এভাবে আমরা বাড়াবো কমাবো। এরপরে লোকেশনের জায়গায়, হ্যাঁ আপাতত নাড়াচাড়া করিয়েন না আপনি। লোকেশনের জায়গায় এখানে অটোমেটিক ভাবে ডিফল্ট অবস্থায় বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি যেটা ওইটা সিলেক্ট করে দিবেন। ওইটা সিলেক্ট করে দেওয়ার পরে সে যে কান্ট্রিতে মার্কেটিং করতে চায় ওই কান্ট্রি তো সিলেক্ট করে দিবেনই, পাশাপাশি যে ড্রপ পিনের মধ্যে ক্লিক করেন, একটা ড্রপ পিন, জি এটা তো সাথে দেখি স্যার। এই ড্রপ পিনের মধ্যে আপনি ক্লিক করলে এটা নিয়ে আমি একটু কথা বলবো, যে এই ড্রপ পিনের মধ্যে আমরা যেটা করতে পারি যে আমাদের অ্যাড ক্যাম্পেইন একেবারে ন্যারো করতে পারে, মানে ন্যারো হবে, খুব ছোট হয়ে আসবে এরিয়াটা, এবং এই টার্গেটেড কাস্টমার গুলা আমরা পাবো। যার কারণে যেটা হবে এই টার্গেটেড কাস্টমার পাবো প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে আমাদের খরচ বাঁচবে, কারণ ইরিলেভেন্ট লোকের কাছে আমাদের অ্যাডটা যাবে না, যার কারণে ডলার আমরা বাঁচাতে পারবো অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে। সো এটা নিয়ে আমি আরো ডিটেইলসে বলবো। তো আপাতত জাস্ট এটা একটা ওভারভিউ দিচ্ছি অ্যাড ক্যাম্পেইনের। হ্যাঁ উপরে যান,
মাউসটা এখান থেকে সরান। হ্যাঁ, এবার স্ক্রল করেন, স্ক্রল করেন, ওইখানে যান। কি করছেন এটা? অডিয়েন্স ক্যান্সেল। হ্যাঁ, ওই কি করে ফেলছে। জি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, নিচে নামেন এবার। জি স্যার। তো এবার এখান থেকে ডিটেইলড টার্গেটিং যেটা আছে, এখানে ব্রাউজ অপশনে ক্লিক করেন। কিছু লেখার দরকার নাই ওই জায়গায়, আপনি জাস্ট ব্রাউজে ক্লিক করেন। এই যে ব্রাউজে ক্লিক করার পরে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এখানে আমাদের তিনটা ক্যাটাগরি আছে, প্লাস নতুন ফিচার অ্যাড করছে এখানে মোর ক্যাটাগরি নামে আরো এক্সট্রা ক্যাটাগরি এই জায়গায় আমাদের অ্যাড করা হয়েছে। মানে টোটাল 4টা কি ক্যাটাগরির লোক আমরা এখান থেকে টার্গেট করতে পারবো। তো ধরেন আমি জাস্ট ডেমোগ্রাফিকে যেহেতু সিলেক্ট, সো ডেমোগ্রাফিকটা দিয়েই বুঝাই। ধরেন আপনি প্যারেন্টস এর মধ্যে যান, ডেমোগ্রাফিকের মধ্যে প্যারেন্টস এ ক্লিক করেন। তো প্যারেন্টস এ ক্লিক করার পরে অল প্যারেন্টস এ ক্লিক করেন। অল প্যারেন্টস এ ক্লিক করার পরে এখানে দেখেন প্যারেন্টস এর কতগুলা আবার সাব ক্যাটাগরি বের হয়েছে। যে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, এজ হচ্ছে 18 থেকে 26, যাদের বাচ্চার বয়স 18 থেকে 26 বছর, এরকম প্যারেন্টস দের শো করাবে। তো এটা যেমন 18 থেকে 26 বছরের বাচ্চার বাবা মাকে আমরা সচরাচর কি রকমের এদের জন্য টার্গেট করতে পারি। ধরেন একটা কোচিং সেন্টার কিন্তু কোন কোচিং সেন্টারে ছেলেটা পড়বে এ কিন্তু সে ঠিক করবে না, ঠিক করবে কিন্তু তার বাবা মা, তাই না? তো এটা জাস্ট কোচিং সেন্টার দিয়ে আপনাদের উদাহরণ দিলাম। তো ঠিক তেমনি ভাবে প্যারেন্টস উইথ ফ্রি স্কলার 3 থেকে 5 ইয়ার্স, 3 থেকে 5 বছরের বাবা মায়ের জন্য আমরা কি রকমের অ্যাড শো করাতে পারি। এটা হতে পারে আপনার খেলনা, 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য খেলনা, অথবা খেলনা কি হতে পারে কবিন আছে, মোটর আছে, ললিপপ আর আছে। অন্যান্য বেবি প্রোডাক্ট। 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য যে প্রোডাক্ট গুলো আছে ওই রিলেটেড প্রোডাক্টের জন্য আমরা তাদের প্যারেন্টস গুলাকে টার্গেট করতে পারি। তো মোট কথা হচ্ছে এটা টোটালি নির্ভর করবে ক্লায়েন্টের প্রোডাক্টটা কি, আমাদের যে ক্লায়েন্টের আমরা কাজ করব ওই ক্লায়েন্ট কি সার্ভিস দেয়, ক্লায়েন্টের সার্ভিস অনুসারেই আমরা আমাদের এই জায়গাগুলোতে ডেমোগ্রাফিক টার্গেট করব নাকি বিহেভিয়ার নাকি ইন্টারেস্ট টার্গেট করব। এইগুলা মোট কথা হচ্ছে ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে, ক্লাসও আছে একটু পরে ইন্টারেস্টের মধ্যে কি আছে, বিহেভিয়ার্স এর মধ্যে কি আছে, এগুলা আপনাদের মুখস্থ করে নিতে হবে ক্যাম্পেইন রান করার জন্য, যেন এগুলা কোন ক্যাটাগরির মধ্যে কি কোন লোকগুলাকে আমরা টার্গেট করতে পারি, এগুলা যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন যেটা হবে এই ক্লায়েন্টের প্রোডাক্টটা জানার সাথে সাথে আপনারা বুঝে যাবেন যে এটা কি ডেমোগ্রাফিক টার্গেট করতে হবে নাকি বিহেভিয়ার নাকি ইন্টারেস্ট টার্গেট করতে হবে। তো এভাবে আমরা যেটা করতে পারি, আমাদের একেবারে এটা যদি আমাদের মুখস্থ থাকে কোন জায়গার মধ্যে বা ক্লায়েন্টের কোন সার্ভিসটা কোন জায়গায় প্রমোট করতে হবে বা কোন লোকগুলোকে টার্গেট করতে হবে, এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার এই তিনটা প্ল্যাটফর্মে আমরা কোন কোন ক্যাটাগরিতে কোন রিলেটেড অডিয়েন্স গুলা টার্গেট করতে পারবো। এটা যদি মুখস্থ থাকে তাহলে ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে ক্লায়েন্টের প্রোডাক্টটা বা ক্লায়েন্টের নিশ জানার সাথে সাথে আপনি
মাথার মধ্যে আইডিয়া চলে আসবে যে এটা ডেমোগ্রাফিক বা ইন্টারেস্ট বা বিহেভিয়ার টার্গেট করতে হবে। তো এরপরে একটু উপরে যান, এরপর এখান থেকে হালকা নিচে যান, এখান থেকে যে জায়গায় ঠিক মার্ক দিবেন, যেমন এখানে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন এজ 18 to 26 এটা সিলেক্ট করে দিলে, মানে টিক মার্ক করে দিলে ওইটা কি হবে, সিলেক্ট হয়ে যাবে। দেন ক্লিক দেন, এটা থাকুক। এবার উপরে চলে যান, থাকা অবস্থায় উপরে যান, স্ক্রল অবস্থায় ওই যে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন এত থেকে এত, এইটা ডেমোগ্রাফিকে আমাদের এখন খেতে দিয়ে না, টার্গেট জি। করা আছে। ঠিক তেমনি ভাবে আপনি ইন্টারেস্টে যান, ইন্টারেস্ট। ডেমোগ্রাফিকের ডান দিকে। ও জি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যেমন এন্টারটেইনমেন্ট আছে, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ আছে, ফিটনেস এন্ড ওয়েলনেস আছে, ফুড এন্ড ড্রিঙ্ক আছে, হবিস এন্ড অ্যাক্টিভিটিস আছে। এখান থেকে আপনি ধরেন ফিটনেস এন্ড ওয়েলনেস এ ক্লিক করেন, সাপোজ যে কোনো একটা, অথবা টেকনোলজি যা করেন না কেন। তো এখন ফিটনেস এন্ড ওয়েলনেস এ ক্লিক করার পরে এখানে দেখেন যোগা, ওয়েট ট্রেনিং, রানিং, ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন, বডি বিল্ডিং। তো এখন যদি বডি বিল্ডিং বা ফিজিক্যাল এক্সারসাইজ রিলেটেড প্রোডাক্ট হয় ক্লায়েন্টের, তাহলে আপনাকে অবশ্যই এই ফিটনেস এন্ড ওয়েলনেস থেকে আপনাকে এই লোকগুলাকে টার্গেট করতে হবে। তো এখান থেকে ধরেন বডি বিল্ডিং এর মধ্যে যদি ক্লিক করেন, তাহলে বডি বিল্ডিং নিয়ে যারা কাজ করে, তো বডি বিল্ডিং রিলেটেড কাজ করে এরকম লোকগুলাকে ওই প্রোডাক্টটা শো করা হবে। মোট কথা হচ্ছে এটা আমরা কি কি সিলেক্ট করব, এটা টোটালি নির্ভর করবে ক্লায়েন্টের সার্ভিসের উপরে। তার সার্ভিসটা বোঝার পরে, শোনার পরে আমরা আসলে মাথার মধ্যে সেট করে নিব যে এটা ইন্টারেস্ট হবে, ডেমোগ্রাফিক হবে, নাকি বিহেভিয়ার টার্গেট করতে হবে। তো এগুলা নিয়ে আমি আরো ইন ডিটেইলস কথা বলবো, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার নিয়ে। আপাতত আপনাদের কাজ যেটা হবে, সঠিকভাবে যদি আপনারা লোকাল মার্কেটেও আমাদের দেশের মধ্যে যদি কাজ করতে চান এটা নিয়ে, তাহলে এগুলা আপনাদের কোন জায়গায় কি আছে, কোন জায়গায় কোন সাব ক্যাটাগরি গুলো আছে, ওইগুলা আপনাদের মুখস্থ করে নিতে হবে। এরপরে আপনি নিচে যান, এবার নিচে যান, আর ডিটেলস করতে চাচ্ছি না, নিচে যান, নিচে যাওয়ার পরে আচ্ছা এটা এবার ক্রস করে দেন, একেবারে টোটাল সবটাই ক্রস করে দেন। লোকাল মার্কেটে এই কাজগুলো আমরা পাবো কিভাবে স্যার? হ্যাঁ, লোকাল মার্কেটে আমরা কিভাবে কাজ পাবো ওইটা নিয়ে আপনাদের আলোচনা করব। এরপরে নিচে নামেন, আরো নিচে, হ্যাঁ এই জায়গায় দেখেন ডিউরেশনের এই জায়গায় এটা দেখেন আপনি কয়দিনের জন্য একটা রান করবেন, এটা সিলেক্ট করে দিতে হবে। প্লাসে দিলে বাড়বে, মাইনাসে দিলে কমবে। আর এখানে এন্ড ডেট, এটা অবশ্যই দেখেন যদি আমরা 5 দিনে একটা রান করতে চাই, তাহলে এটা 8 জানুয়ারি 2021 এটা শেষ হবে। তো এখন কারেন্সিটা আমরা চেঞ্জ করে দিব, এটা ইউএসডি থাকবে, কারণ এখানে আমরা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে, মানে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে যেটা আমরা কি করব, বুস্টিং করব। সো এখানে আমাদের ইউএসডি দিতে হবে, দেন ইউএসডি দেন চেঞ্জে ক্লিক করেন। স্যার পেনিয়ে দিয়ে কি পে করা যায়? হ্যাঁ যায়। তো কারেন্সি এই জায়গায় আপনি দিয়ে দেন। ইউএসএ নি স্যার।
স্যার পেনিও দিতে পে করা যায়, এটা তো মাস্টার কার্ড টাকা লাগবে, হ্যাঁ মাস্টার কার্ড থাকা এমনি লাগবে তো পেনিও দিয়ে যাবে না। না সে নামে। হ্যাঁ ইউএস US ডলার। ডলার। এবার হ্যাঁ এটা টাইম জোনটা ঠিক থাকুক বাংলাদেশ সেটা সেই সেভ করেন। সেভ করার পরে কই বিডিটা তো পিডি ইউএস বিডি ইউএসডি হয়ে গেছে ওইটা চেঞ্জে ক্লিক করেন আবার। পিডিতে আছে স্যার, ওই যে কিতা কান্ট্রি কারেন্টলি ইউএস ডলার আচ্ছা থাকবে এভাবে থাকুক কেটে দেন এটা ক্লোজ করে দেন। এটা এটা তো বিডিটা না থাকারই কথা। বিডি না আছে স্যার ঠিক আছে, ওই যে আচ্ছা কান্ট্রি ওইটা কান্ট্রি ওইটা কান্ট্রি ঠিক আছে হ্যাঁ কান্ট্রি। জি এটা হচ্ছে ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে তো এই জন্য বুঝতে একটু ইয়া হচ্ছে। তো দেখেন এখানে এই যে নিচে নামেন ওই যে পেমেন্ট মেথড ফেসবুক পিক্সেল আছে পেমেন্ট মেথড আছে। তো এই যে আপনাদের পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে যে কোন কার্ড থেকে আপনাদের রান করলে ফেসবুক টাকা কাটবে। তো পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আপনারা যেভাবে ফাইবার মার্কেট প্লেসে পেমেন্ট মেথড অ্যাড করেন তেমনি হবে এখানে পেমেন্ট মেথড আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে। স্যার ফেসবুক পিক্সেল নাকি এখানে দেখেন ফেসবুক পিক্সেলে এইখানে পিক্সেল যে আছে এটা অন করতে হবে। তো ফেসবুক পিক্সেল তখনই আপনি কাজে লাগাতে পারবেন ফেসবুক পিক্সেল যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে। ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ফেসবুক পিক্সেল অ্যাড করতে পারবো। তো ফেসবুক ওয়েবসাইট না থাকলে আমরা কিন্তু রিটার্গেটিং করতে পারবো না। ওয়েবসাইট যদি না থাকে তো ওয়েবসাইট না থাকলে ফেসবুক পিক্সেল সেট করতে পারবো না এবং ফেসবুক পিক্সেল সেট করতে না পারলে আমরা রিমার্কেটিং করতে পারবো না। তো এখন ক্রোমের মধ্যে আপনি একটা এক্সটেনশন অ্যাড নেন, নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাবের মধ্যে লিখেন জি ফেসবুক পিক্সেল হেল্পার। ফেসবুক পিক্সেল পিক্সেল হেল্পার ক্রোম এক্সটেনশন। ওকে ক্লাস আছে মাইকান এই আসো আসো মাছিনা রেকর্ড এটাই স্যার একটু ক্রোম দেন। এড যে বিজনেস ওইটা স্যার কয়টা পেজ এড কাউন্ট যাবে? অ্যাড করার পরে ফেসবুক পিক্সেল সেট করা নাই। বিশেষ করে আপনারা যেটা করবেন আজকে থেকে বা সেটা লোকাল মার্কেটে হোক বা লোকাল মার্কেটের বাইরে ওয়েবসাইটে যাবেন। বিশেষ করে যাদের বিজনেস হচ্ছে এই ফিজিক্যাল প্রোডাক্ট রিলেটেড বিজনেস, ফিজিক্যাল না সেটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। মোট কথা হচ্ছে যাদের বিজনেস ফেসবুক কেন্দ্রিক ওয়েবসাইটও আছে কিন্তু ফেসবুক পিক্সেল সেট করা নাই, এরকম ওয়েবসাইট গুলাকে টার্গেট করতে হবে। তো কিভাবে টার্গেট করবেন? ফেসবুক পিক্সেল হেল্পারের মাধ্যমে
যে তার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট করা আছে কিনা এটা আমরা দেখবো কিভাবে। যে কোনো একটা ওয়েবসাইটে আপনি যান, একটা ট্যাবের মধ্যে একটা ট্যাব ওপেন করেন, একটা ট্যাব ওপেন করার পরে একটা করতাম স্যার। এখান থেকে ধরেন প্রথমআলো.com চলে যান। তারপর ক্লিক করেন প্রথম আলোতে। আচ্ছা, লোড নিচ্ছে। পারবো। দেখেন ওই যে এবার অ্যাক্টিভ হয়েছে ফেসবুক পিক্সেলটা 1 লেখা আছে। তার মানে protonmail.com এর মধ্যে ফেসবুক পিক্সেল একটা সেট করা আছে। দুইটা লোড দুইটা। নিচ্ছে, ফুল লোড নিয়ে গেল। ওয়েট করেন। বোঝা না এটা? এটা না। হ্যাঁ, দুইটা পিক্সেল ক্লিক করেন, পিক্সেল ইউর হেল্পার এক্সটেনশনে ক্লিক করেন। ফেসবুক পিক্সেল হেল্পারে দেখেন এই জায়গার মধ্যে এখানে কিন্তু কি পিক্সেল সেট করা আছে। এখন যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করার পরে যদি এরকম ফেসবুক পিক্সেলটা অ্যাক্টিভ না হয়, তাহলে মনে করবেন এইটাতে তার ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পিক্সেল সেট করা নাই। ফেসবুক পিক্সেল যদি সেট করা না থাকে তাহলে সে কিন্তু রিটার্গেটিং করতে পারবে না, এটা মনে রাখবেন। তো তাকে এমন ভাবে অফার দিতে হবে যে আপনার স্যার রিটার্গেটিং তো তার যদি ফেসবুক পিক্সেল অ্যাড করা না থাকে তাহলে সে রিটার্গেটিং করতে পারবে না। রিটার্গেটিং করতে না পারলে বারবার ক্যাম্পেইন করার সময় বারবার সেম টাকা খরচ করতে হবে, সেম ভাবে প্রফিট নিয়ে আসতে হবে। তার মানে প্রতিবারেই ওই সেম টাকা খরচ করে সেম সার্ভিস সেল করতেছে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা একবারই টাকা খরচ করব প্রথমবারে, এরপরে আমরা নেক্সট যখন এক ক্যাম্পেইন রান করব তখন টাকা খরচ করব কম, প্রফিট পাবো বেশি, এরকম টার্গেট থাকে। মানে ফেসবুক পিক্সেলের মাধ্যমে রিটার্গেটিং করার উদ্দেশ্যই হচ্ছে প্রথমবার আমি টাকা খরচ করব, দ্বিতীয়বার থেকে একেবারে কম টাকা খরচ করে আমি টার্গেটেড কাস্টমার গুলার কাছে পৌঁছাবো এবং প্রোডাক্টটা সেল করব। ফেসবুক পিক্সেল থাকলে যেটা হয়, এটা আমি গত ক্লাসেও বলেছি যে আমরা অ্যাড ক্যাম্পেইন যে রান করলাম কিছুক্ষণ আগে, যখন ওই লান মোড়ে গিয়ে ওয়েবসাইটের ভিতরে চলে যাবে ভিজিটররা ফেসবুক পিক্সেল, তখন ওয়েবসাইটে যে ভিজিটর গুলা আসতেছে ওই ভিজিটর গুলা কোন কোন পেজে ভিজিট করতেছে ফেসবুক পেজে ফেসবুক পিক্সেল আমাদের এই ডাটাটা দেখাবে। মানে আমরা ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং করতে ওয়েবসাইটে বসিয়ে যেভাবে আমরা ভিজিটর গুলার অবস্থা সম্পর্কে জানতে পারি, ঠিক তেমনি ভাবে আমাদের ওয়েবসাইটে ভিজিটররা কোন কোন পেজে ভিজিট করতেছে এই ইনফরমেশন গুলা আমাদের ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল সেট করার কারণে এই ফেসবুক পেজে আমরা এই ইনফরমেশন গুলা পাবো। মানে পরবর্তীতে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব তখন ফেসবুক পিক্সেল আমাকে বলে দিবে যে এই লোকগুলা আপনার প্রোডাক্টটা বাই করতে করতে বাই করে নাই, যে একটু কাটতে গেছে শেষ স্টেপে এসে সে প্রোডাক্ট বাই করে নাই, বা তারা প্রোডাক্ট বাই করার অপশনে গেছে কিন্তু একটু কাট করে নাই, এরকম ইনফরমেশন দিবে ফেসবুক পিক্সেল। তার মানে আমরা টার্গেটেড কাস্টমার গুলা খুঁজে পাবো এরকম করে যে ঠিক আছে সে আগে একটা দেখে একটু কাটতে ক্লিক করছে, ওইটা প্রাইসটা যত ছিল ওই প্রাইস তখন তার পকেটে এত টাকা ছিল না, বিদায় সে ওই সময় সার্ভিসটা কিনে নেয়। তো পরে আমরা যখন রান করব তখন ওই লোকে টার্গেট করব আগে যে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করে প্রোডাক্টটা কিনতে চেয়েছিল,
তো এই ইনফরমেশন গুলা আমাদের ফেসবুক পিক্সেল ওয়েবসাইট থেকে ডাটাগুলা নিয়ে আমাদের এই ইনফরমেশন গুলা দিবে। তো এভাবে আমরা আমাদের টার্গেটেড কাস্টমার গুলাকে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে পারবো। বাকি যে মেথড গুলো আছে আমরা দেখি কালকে কভার করতে পারে কিনা। আজকে আমার টোটালি এনার্জি নাই, চোখে পানি পড়ছে, আমি থাকাতে পারতেছি না স্ক্রিনের দিকে। ট্রাই করবো আমরা কালকে যেন যে নোটপ্যাডের মধ্যে যে টপিক গুলা বলে দিছি ট্রাই করবো কালকে যেন আমরা কমপ্লিট করতে পারি। আর যদি কালকে কমপ্লিট করতে না পারি তাহলে পরশুদিন তো মাস্ট কমপ্লিট করতে হবে আমাদের। স্যার ফেসবুক পেজ আমরা ট্রাই করবো কালকে যেন আমরা এই টপিক গুলা কভার করতে পারি স্যার এবং ফেসবুক পেজ অ্যাডভান্স লেভেলে কিছু কাজ দেখবো। কোন স্যার আমি শুনছি ফেসবুক পেজ থেকে ভরা যায় নেই। স্যার বুঝতেছি পিক্সেল না আপনাদের কথাগুলো। স্যার আমি বললাম যে পিক্সেল স্যার আপনি বললেন না দেখবো যে কোন জায়গায় পিক্সেল এড আছে, এটা কি স্যার ফেসবুকের যে কোনো পেজেও দেখা যাবে? আপনি পিক্সেল হেল্পারটা এক্সটেনশন অ্যাড করবেন, এক্সটেনশনটা অ্যাড করার পরে যে কোনো ওয়েবসাইটে আপনি একভাবে লগ ইন করবেন। ওই ওয়েবসাইটে যদি ফেসবুক পিক্সেল সেট করা থাকে তাহলে ওইটা গ্রিন সিগন্যাল দিবে ফেসবুক পিক্সেল হেল্পার। এরকম দেখছি স্যার, বললাম যে ফেসবুকের যে কোনো পেজে গেলে কি দেখা যাবে? কি ফেসবুকের পেজের জন্য কি স্যার মানে পিক্সেল এড করা হয়? মানে ফেসবুকের পেজে কয়জন আসছে কয়জন গেছে এই জন্য আর কি। গুগল অ্যানালাইটিক্স এর ট্র্যাকিং কোড যেভাবে ওয়েবসাইটে বসাতে হয় এখানেও আপনার ফেসবুক পিক্সেলের কোড আপনার ওয়েবসাইটে বসাতে হবে। তো কিভাবে বসাতে হবে ওইটা আমরা কাল দেখব। মানে স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দিন স্যার। ফেসবুক পেজের সাথে ওয়েবসাইটটার লিংক আপ করা, যেন ওয়েবসাইটে কি কি করতেছে ভিজিটররা ওয়েবসাইটে গিয়ে কি করতেছে না করতেছে ওইটা যেন ফেসবুক পিক্সেল আমাদের ডাটাগুলা দেখায়। মনে কথা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো, আপনি সিসি ক্যামেরা ওয়েবসাইটে ক্লিক করে যাবেন, ফেসবুক পিক্সেলটা হচ্ছে সিসি ক্যামেরা। স্যার ওই গুগল যে স্যার সব ইনফরমেশন গুগল স্যার ওই যে কি অ্যানালিটিক না কনসোল কোনটা বলছিলেন যে স্যার কোথা কোন দিকে আসে কোন দিকে ম্যাটার মতো না কিছু। জি আচ্ছা স্যার ফেসবুক পেজ থেকে বললে করা যায় এটা কি পরিমাণ ভিউ লাইক কি পরিমাণ লাগে বা এটা কিভাবে ফলোয়ার লাগে ভাই 10k আর ওয়াচ টাইম লাগে আপনাদের পেজ থেকে ফেসবুক পেজ থেকে ইনকাম করার ধৈর্য আপনাদের আছে যে আপনারা মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট খুঁজতে বললে আপনারা ক্লায়েন্ট খুঁজেন না? স্যার তো কিন্তু এটা কিভাবে হয় বললাম তো বুঝলাম না ফেসবুক পেজ থেকে আরো অনেক বেশি জটিল এটা স্যার। জটিল তা না লাগাই দেখো সব সময় যতদিন আছে ততদিন তো পেজে আপনাকে একটু ভালোভাবে ইউনিক আইডিয়া নিয়ে মাঠে নামতে হবে, না হলে টিকতে পারবেন না। ইউটিউব চ্যানেলের থেকে আরো বেশি ক্ষতি। তো আগে এগুলা দেখেন, ওইগুলা হচ্ছে পরের বিষয়। এগুলা ব্যাপারই না স্যার, কোন জিনিসটা কোডিং ভাবে দেখা ঠিক না। মোট কথা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা যদি ফেসবুক অ্যাড ম্যানেজারের ইন্টারফেসটা যদি আপনার আয়ত্তে থাকে, অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অ্যাড ক্যাম্পেইনের কাজ আপনি সহজেই করতে পারবেন। স্যার আমি আমার গিগটা একটু দেখেন, এটা একটা প্রবলেম আমার।
স্যার আমার পেজে দিয়ে দিন স্যার। স্টার প্রেজেন্ট আমার স্যার, স্যার 14 বিশের স্যার। ওই যে গিগের সাইডে দিছা এটা নতুন খুলছি আগে, ওই যে এই চিহ্নটা এখানে দেখায়। excellent keyword teachers for imaging your website. স্যার আমি দেখছি স্যার সবার স্যার এই গিগে স্যার এইরকম বাকি স্যার কিওয়ার্ড লাল বাতি। রিচার্জে এটা থাকবে, আপনি কিওয়ার্ড এটা আমার গিগের মধ্যেও আছে, তো এটা নিয়ে অনেকবার বলছিলাম, এটা নিয়ে টেনশন করতে হবে না। স্যার ওকে এটা তো আমারও আছে। স্যার আপনি যখন আমার মানে ফার্স্ট যখন তৈরি করে দেখালেন আমার তো এরকম কোনো কিছু আসে নাই, এখনো আসে নাই স্যার কিওয়ার্ড রিসার্চবিলিটি। So, কাজল ভাই Bro, আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এজন্য আপনার জি গিগে ভাই। আর একটু জন্য দেখতে র্যাঙ্কে মাহফুজ ভাই তোমার অ্যামাজিং এর এটা কি তা বুঝাইতে? আর এখন বলেন আমার ফেসবুক পোস্টের জন্য ইমেজটাকে তৈরি করে দিচ্ছেন। স্যার আমি দিব স্যার। কোন ইমেজ স্যার? মাজেদ ভাই নিটাই করে স্যার। কোর্সেস হবে কন্টাক্ট করবো আপনাদের সাথে। ফেসবুক পেজটা স্যার আমার দেখতে দিয়ে দিন স্যার। আমি স্যার একটা পেজ কিনে দিয়ে 2000 টাকা লইছিলাম। জি 2000 লোগো ব্যানার যে কভার আর পেজ। হ্যাঁ, লোকালি অনেক কাজ পাওয়া যায় ফেসবুক পেজ রিলেটেড, বাক্কা আগে বেশি দিন বিজনেস রান হচ্ছে। এই করোনা কালীন সময়ে বেশি ইনকাম করে ফেলছে। করোনা কালীন সময়ে আমি লোকালি আমাদের শহর থেকে প্রায় 6 জনের ফেসবুক পেজের কাজ করে দিছিলাম, বেশি না 1200 করে নিছি। খারাপ কি? 1200 হলে বেশি না। হ্যাঁ 2 দিনে কমপ্লিট করে দিছি 6 জনের দাম। তাও আবার এই লোগো আর কালার ফটোগুলার জন্য এক্সট্রা চার্জ, ওইগুলা একজন ডিজাইনার ফ্রেন্ডকে দিয়ে করাই, ওনাকে দিয়েছি হচ্ছে লোগো আর কালার ফটো মিলে 500 টাকা, আর আমি ওদের থেকে নিছি 500 করে 1000 টাকা। মোটামুটি এটা 1700 টাকা পড়ে গেছে আর কি। স্যার স্যার গুগল ম্যাপের স্যার কাজ পাইলে স্যার আমাকে দিন স্যার গুগল ম্যাপে। স্যার হ্যাঁ ওই যে আমার যে আপনাকে আজকে বলছিলাম ওই যে আমাদের শপের যে একটা ইয়ে আছে ফেসবুক পেজ, আপনাদের শপের বলতে ওই যে আমি যে জব করি আপনাকে বলছিলাম না ওই যে বুস্টিং করব ক্লাসের মধ্যে, ওই যে টাকা যা লাগে আমি ওইখান থেকে দিয়ে দিব, ওইটা স্যার মনে করেন কাকে কি হবে? আর আপনাকে স্যার অ্যাডমিন দিলে হবে না পেজে? হ্যাঁ হবে। এখন কথা হচ্ছে এই মুহূর্তে তো ডলার অ্যাভেলেবল নাই, সমস্যা তো ওই জায়গায়। দিলাম না তোমরা। মার্কেট প্লেসে ইনকাম কমে গেছে, যেগুলা ছিল ওইগুলা উইথড্র দিয়ে ফেলছি। পকেটের অবস্থা সুবিধা না। আপনাদের আমার কার্ড দিয়ে দিলে হবে না স্যার? হ্যাঁ আমার কার্ড দিয়ে? মাহফুজ ভাই হ্যাঁ স্যার ডুয়াল কারেন্সি কার্ড যদি হয় তাহলে। আমার ডুয়াল কারেন্সি স্যার। হ্যাঁ, ভাই তোমার ডুয়াল কারেন্সি কার্ড আছে নি? ওই বাইরে ইবিএল এর ব্যাংক কার্ড আছে। আমি তো ইবিএল করে দিয়া আপনি ওইটা অ্যাড করে নিয়ে ওইটা কার্ডটা অ্যাড করে নিয়ে ওইখান থেকে কি আমরা ক্যাম্পেইনটা রান করব। আচ্ছা স্যার। স্যার আমার ওই যেটা টাইটেলটা একটু দেখেন, আমি কনফিউজ আছি এটা নিয়ে। And do excellent keyword research for অ্যামাজিংটা হবে না ভাই, ফর ইওর ওয়েবসাইট তো ঠিক আছে। amazing your website হবে না এটা। তাহলে কিভাবে লিখব? ওডিআর ওয়েবসাইট না স্যার, ফর ইওর ওয়েবসাইট। এটা আনকমন ভাবে খুঁজতে গেলে আপনাকে ভাবতে হবে। এটা এই মুহূর্তে ইনস্ট্যান্ট যদি বলি এটা টাইটেলটা কমন হয়ে যাবে। excellent keyword research for টপ র্যাঙ্কিং দিলেও কমন হয়ে যাবে ওইটা।
excellent keyword features দেওয়া যায়। বলে দেন স্যার। For top ranking, এরপরটা তো মেবি হয় নাই, ডু ইউর and ওয়েবসাইট do ইউটিউব ভিডিও excellent SEO keyword features. Do So your that- YouTube SEO. so that বা you can এটা হইলো আছে বি ইওর ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট। ওটাও বলছেন, সেটাও so বলবেন। that you can rank easily. আর এটা হইলো আন্দারে দিতে ডু ইওর I'll do YouTube video excellent SEO SEO keyword features so that you can rank easily. You know, do your Oh, sorry, manage your video specialist. Manage your YouTube video specialist. না, এটা দিতে পারেন। কোনটা স্যার দিছি?